আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ বাংলা পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় তিস্তা ব্যারেজ এবং গোড়াঘাট সামরিক প্রকল্প। তিস্তা ব্যারেজ এবং গোড়াঘাট সামরিক প্রকল্প হচ্ছে এক এবং অভিন্ন। কারণ তিস্তা নদীতে কোনো পানি নেই, তিস্তা নদীতে কোনো পানি নেই এবং এই পানি ভারত অনেক আগেই শেষ করে ফেলছে, বিদ্যুৎ উৎপাদন করে। এবং তিস্তা নদীতে এক ফোঁটা পানিও নেই এবং ওখানে ব্যারেজ করার কোনো দরকার নাই এবং ওখানে কোনো খাল খনন করার কোনো দরকার নেই। কিন্তু এই গোড়াঘাট সামরিক প্রকল্পের বিমান ঘাঁটি করার জন্য তিস্তা ব্যারেজে টালবাহানা করতেছে বর্তমান যে নবনিযুক্ত, যে আমি তো আগেই বলছি যে হিজলা তারেক, তো হিজলা তারেক এবং তার যে সাঙ্গপাঙ্গ যেগুলো আছে সেনাকুত্তা প্রধান আওয়ামী লীগের, এখন জামায়াতে আমির যে আছে একটা শয়তানের বংশ যে হিন্দু, তারপর যে ভারতের পশ্চিমবঙ্গের ডাইনিগুলো আসছে যারা এবং ভারতের গোয়েন্দাগুলো যারা কাজ করতেছে, এরা মিলে যে একটা গ্যাং, কুকিচিং গ্যাং করছে। হ্যাঁ, এবং এরা বিদেশ থেকে মিথ্যা কথা বলে মদত নেয়। আমি বিদেশে থেকে আসছি ব্রিটেনে, তো ওখানে আমার বিষয়গুলো ওরা এখানে এনে ওরা সুবিধা নেই আর আমাকে মামলার মধ্যে ফালায়। তো এত ছোট লোক হচ্ছে এরা, তো বিদেশে মদত নেই, আমাকে ব্যবহার করে, আবার আমার বিরুদ্ধে মামলা করে। তারা মানে স্বার্থের আঘাত করে নিচ্ছে, বিদেশিদের সাথে স্বার্থে বিদেশিকে টাকা দেয়, ওরা বিদেশকে টাকা দেয়, আমেরিকাকে টাকা দিয়ে ওগুলো করতেছে। এই জন্য আইনে কোনো কিছু টিকবে না। তো বিষয় হচ্ছে যে তিস্তা ব্যারেজ এবং গোড়াঘাট সামরিক প্রকল্প। তো এখন দেখা যাক যে তিস্তা ব্যারেজ এবং গোড়াঘাট সামরিক প্রকল্প কিন্তু হাসিনার আমল থেকে কথাবার্তা উঠতেছে, হাসিনার আমল থেকে। এই ইউনূসের আমলে কিন্তু আগাইতে পারে নাই। ওখানে কিন্তু আমার তখন ফেসবুক সচল ছিল এবং আমার ইউটিউব সচল ছিল এবং ওখানে বাধা দেওয়া হয়েছে। বর্তমানে আমি ফেসবুকে তো নাই, ইউটিউবে আমি কম অ্যাক্টিভ। তো এরা টালবানা করতেছে করার জন্য তারেকের মাধ্যমে। এখন তারেক হচ্ছে, প্রথমে তারেকের পরিচয় শোনা যায়। তারেক তো সবাই চিনে যে বিএনপির মহাসচিব, যে জায়গায় জায়গায় লিখা লিডার আসছে, সবার আগে বাংলাদেশ, সবার আগে যে বাংলাদেশ, ওটা আমার কাছ থেকে ও নিচ্ছে, কপি করছে। আমার ফেসবুকে আমি সবাই লিখছি যে সবার আগে বাংলাদেশ, ওটা ও আমার কাছ থেকে কপি করে, ও ইন্ডিয়াকে দিতেছে, বুঝছেন। ও ইন্ডিয়াতে তিস্তা ব্যারেজ করে, গোড়াঘাট সামরিক প্রকল্প করে, ও মনে করেন যে ও একচাটিয়া টাকা পয়সা হাতায় চলে যাবে, এটি লোকের তারেকের দান্দা। তো তারেক হচ্ছে এখন কোন শ্রেণীর নেতা, এটা জানা দরকার। যে তারেকের দ্বারা যেতে এত মহা সর্বনাশ বাংলাদেশে হয়েছে, যে তারেক কোন শ্রেণীর নেতা। এখানে বর্তমানে হাসিনা সরকার নাই, কিন্তু হাসিনা সরকার প্রশাসন আছে। তারপর হাসিনার পর ইউনূস আছে, ইউনূস ছিল, ইউনূসও নাই, উপদেষ্টা পরিষদ নাই। এখন যেটা আছে এটা তারেক। কিন্তু তারেক কয় নাম্বারের? তারেকের উপরে চেইন অফ কমান্ড কারা? তারেকের উপরে চেইন অফ কমান্ড হচ্ছে নরেন্দ্র মোদী নামে মোদী কুকুর, যে বিষাক্ত মোদী কুকুর, যে ঢাকা ভার্সিটিতে গণহত্যা করে, ঢাকা ভার্সিটি বন্ধ করছে, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, শিক্ষা প্রযুক্তি গবেষণা এবং উদ্যোক্তা শেয়াল কার্ড ষড়যন্ত্র করে কিন্তু বাংলাদেশে পূর্ণ করেছেন। এই নরেন্দ্র মোদী হচ্ছে 1 নাম্বার চেইন অফ কমান্ড। 2 নাম্বার চেইন অফ কমান্ড হচ্ছে সেনাকুত্তা প্রধান, যে হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগের সেনাকুত্তা প্রধান, যে পুলিশ কুত্তা লীগ এবং যে সেনা কুত্তা লীগ, যেগুলা এদের মধ্যে যে সমন্বয় করে, সেনাকুত্তা প্রধান হচ্ছে 2 নাম্বার চেইন অফ কমান্ড। 3 নাম্বার চেইন অফ কমান্ড হচ্ছে এই যে হিন্দুদের জঙ্গি করে যারা আছে, তারপর হিন্দু যারা আছে, হিন্দু মালাউন যারা আছে এবং হিন্দুদের স্বার্থ যারা, এদের যে যে নবারুণের নামে যে অপকর্ম করে, যে এদেরকে নবারুণ বলে, এদেরকে মানে করা, মানে হিন্দুরা হচ্ছে 3 নাম্বারে। কারণ হাসিনা কিন্তু যখন ভারতে গেছে হিন্দুদেরকে মদত দিয়ে গেছে এবং সাদা কাপড় পরে গেছে এবং কাফন পরে গেছে। সাদা কাপড়ে কিন্তু, বা সাদা ধুতি কিন্তু হিন্দুদের কাপড়, এবং সাদা কাফন, এটাও কিন্তু মানে বাংলাদেশের মানুষের কোনো হত্যা করে হিন্দুদের মধ্যে কিন্তু হাসিনা এবং তার বোন রেহানা কিন্তু ভারতে গেছে, তা বুঝেনি হিন্দুদের গুরুত্ব কত। তারপর খালদা জিয়াও কিন্তু মৃত্যু দেখায়, কিন্তু ইয়াং মহিলার ছবি ছাপায়, কিন্তু পুনর্জন্ম দেখায় কিন্তু বিজানে গেছেন, এটাও কিন্তু হিন্দুদের অবস্থান হচ্ছে 3য়, তারেকের অবস্থান হচ্ছে 4র্থ। তারেক হচ্ছে 4 নম্বর রাজনীতিবিদ। তো তারেককে বলা যায় যে 4র্থ শ্রেণীর প্রধানমন্ত্রী। তো 4র্থ শ্রেণীর প্রধানমন্ত্রীর দ্বারা এই তিস্তা ব্যারেজ নামে গোড়াঘাট সামরিক প্রকল্প করার পায়তারা করতেছে নরেন্দ্র মোদী সরকার এবং বাংলাদেশ সেনাকুত্তা বাহিনী এবং যে হিন্দু মালাউন যেগুলো আছে এবং তাদের এবং কুকিচিং গ্যাং যারা আছে, যে হুজুরগুলা, যে শয়তান হুজুর যেগুলো আছে, যেগুলা মনে করেন যে মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, কোরআন এবং হাদিস থেকে যারা দূরে সরে গেছে, যারা ভারতীয় গোয়েন্দা মেয়েদের সাথে অপকর্ম করে, এই সমস্ত হুজুরগুলা, সিরিয়াল কিলার হুজুরগুলা, এগুলো মত দিতেছে। সাবধান হুজুরগুলা থেকে, মাদ্রাসার শিক্ষক সাবধান। এরা অনুদান পায় সরকার থেকে অনুদান পায় এবং অনুদান পেয়ে এরা সরকারের চামচা হিসেবে কাজ করে এবং সূরার মধ্যে এরা জালিয়াতি করে
এবং দেখা যায় নামাজ মসজিদের মধ্যে হিন্দুদের অগ্রাধিকার, হিন্দুরা মসজিদে চলে যায়, মসজিদে হিন্দুরা প্রথম কাতার দ্বারা কথা বলে, এরকম পর্যায়ে চলে গেছে মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ। এই সমস্ত হুজুরদের থেকে সাবধান। তো আল্লাহ পাক এই গজবের মধ্যে যে তিস্তা ব্যারেজ যদি প্রকল্প হয়, তাহলে এটা মানে এটা কি যে কদিন আগে তো পত্রিকা দেখলাম তারেক বলবো যে 6 মাসের মধ্যে দৃশ্যমান হবে খাল খনন কর্মসূচি। এবং পরে দেখলাম যে ভারতের দালাল যে ট্রাম্প বলতেছে যে আমরা সামরিক বোঝাপড়া করব, যে প্রতিরক্ষা চুক্তি। আমেরিকার কোনো প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশে নাই। যেটা ছিল সেটা হচ্ছে যে সপ্তম নৌবহর বঙ্গোপসাগর, ওটার কোনো আলোচনা নাই। ট্রাম্প এগুলো বলে ভারতকে মত দেয়, ভারতের স্বার্থ, ভারতের গোড়াঘাট সামরিক প্রকল্প, ভারতের বিমান ঘাঁটি, এগুলো ট্রাম্পের মত দেয়। এবং তারেক যে বললো যে খাল খনন করবে, তিস্তা ব্যারেজের কথা বলছে, তিস্তা ব্যারেজের নামে সে বিমান ঘাঁটি করবে এবং গোড়াঘাট সামরিক করিডোর করবে, এবং ওটা ট্রাম্পের মত দিচ্ছে। এই হলো গত সপ্তাহের পত্রিকাতে আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় কারণ আমি তো প্রতিদিন ভিডিও করতে পারবো না, সপ্তাহে 1-2টা ভিডিও করবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ওরা তিস্তা ব্যারেজের নামে গোড়াঘাট সামরিক প্রকল্প করতেছে। তো আল্লাহর রহমতে যে আমি তো আগেই সব বলে দিছি যে তারা ভূ রাজনীতি ষড়যন্ত্র করতেছে, এবং ভূ রাজনীতি ষড়যন্ত্র হইতেছে যে 1971 সালের বিজয় দিবস থেকে, অরোরা যে বিজয় দিবস ছিলেন ওখান থেকে, তারপরে বেরুবাড়ি ষড়যন্ত্র, বেরুবাড়ি শেখ মুজিব নিয়ে আঙ্গুরপাড়া শেখ মুজিব দেয়, শেখ মুজিব কিন্তু মেরে ফেলছে তারা, এবং শেখ মুজিব হত্যার বিচার কিন্তু উল্টাপাল্টা হয়েছে। ভারতে কিন্তু হাসিনা কিন্তু বাঁচাই দিচ্ছে, ভারতকে বাঁচাই দিয়ে হাসিনা কিন্তু আলতো ফালতো লোকদের ফাঁসি দিয়েও কিন্তু ভারতের মাগি হিসাবে ও এগুলা করছে। তারপরে কথা হচ্ছে যে এগুলা কিন্তু তারপরে যে পানি চুক্তি, যে গঙ্গা ফারাক্কার পানি চুক্তি, ফারাক্কা বাঁধ দিয়ে ভারতকে পঙ্গু করে দিচ্ছে, ভারত বাংলাদেশে পঙ্গু করে দিচ্ছে, এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে ভূ রাজনীতি ষড়যন্ত্র। তারপর যে 1996 সালে পানি চুক্তি, ভূ রাজনীতি ষড়যন্ত্র। তারপর সবচেয়ে বড় অভিশপ্ত ষড়যন্ত্র ছিল যে উন্নয়নের যে ষড়যন্ত্র, উন্নয়নের যে ভূ রাজনীতি ষড়যন্ত্র। বাংলাদেশের উন্নয়নগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে না, ভারতের পক্ষে। কারণ আমি বেশি কিছু বলতে পারবো না, একটা উদাহরণ দিই, আমি মেট্রো রেলের কথাই বলি, যে মেট্রোটা দেখতে এত সুন্দর লাগে, মেট্রো রেলের স্টেশনগুলো এত ঘন ঘন স্টেশন কেন করছে, এত ঘন ঘন স্টেশন করছে যে এবং স্টেশনগুলা 2তলা 3তলা 4তলা পর্যন্ত করছে, এবং দেখা যায় পিলারগুলো খুবই চিকন করছে। কথা হচ্ছে যে ভারতীয় বাহিনী যদি বাংলাদেশে ঢুকতে পারতো, এরা কিন্তু এগুলো ক্লাস করে দিত, ক্লাস করে স্টেশনগুলো রাখতো, স্টেশনগুলোতে কিন্তু সেনা ছাউনি হতো, ভারতের সামরিক বাহিনীর লোকেরা কিন্তু থাকতো। এই হচ্ছে প্ল্যান, এই প্ল্যানে কিন্তু মেট্রো করছে। আমি বেশি কিছু বললাম না। তো বাংলাদেশের যে উন্নয়নগুলো, এই উন্নয়নগুলো ভারতের স্বার্থে করছে। হাসিনা যে কাজ করে গেছে, তারা কিন্তু সেই কাজ করে গেছে। বুঝতে পারছি সব কিন্তু একই রকম, আগের মতোই। হাসিনা প্রশাসন এখনো চলতেছে। তারেক হচ্ছে হাসিনার দালাল, হাসিনার পাঁচের দালাল। তারেক খাওয়ার জন্য ওর মা দেখায়, মরা দেখায় সেনা কুত্তা প্রধানের সাথে আগাম করছে, ইউনুসের সাথে আগাম করছে, এখানে হিন্দু বেড়িদের সাথে লেসবিয়ান আগাম করছে, বিদেশে যায় বরিস জনসনের সাথে আগাম করতেছে, নরেন্দ্র মোদী সে লন্ডন যায় খালেদা জিয়ার সাথে কুকর্ম করে। এই হচ্ছে খালেদা জিয়ার চরিত্র। তো এই যে মহিলার চরিত্র, ও একটা মাগি, এই যে মাগির ছেলে যে চতুর্থ শ্রেণীর প্রধানমন্ত্রী বললাম তো আমি, ওর দ্বারা দেশে মহা সর্বনাশ হয়ে যেতেছে। তো এখন কথা হচ্ছে যে এই তো তারেকের কথা গেল, এখন চীনের প্রসঙ্গ আসুক, যে কাজটাতে করবে চীনা শক্তি। চীনকে কিন্তু আমি আগেই বলে দিছি যে চীন আমার সাথে চীনের সম্পর্ক দেখায় কিন্তু ভারত মামলা করছিল যে তেজগাঁও থানাতে, এবং এই মামলা করে খুবই চীন করছে। আসলে ভারত এবং চীন একসঙ্গে মিলে কূটকৌশল করে আমার সঙ্গে চীনের সম্প্রীতি দেখায়, ভারত তো চীনের শত্রু সবাই জানে, কিন্তু তলে তলে ভারত চীন আঘাত করে তেজগাঁও থানা মামলা করছে, এবং ওই তেজগাঁও মামলা থেকে কিন্তু পরবর্তী কুকি চীন হয়েছে, এবং এটা হচ্ছে কুকি চীন সরকার, এবং চতুর্থ শ্রেণীর প্রধানমন্ত্রী তারেক হচ্ছে কুকি চীন সরকার। এখন কথা হলো যে চায়নাকে কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে আগেই, যে এগুলা করে কিন্তু আমার জীবন পঙ্গু করছেন আপনারা। ভারত দায়ী, চায়না দায়ী, আমার সারা ইউনিভার্সিটি দায়ী, ঢাকা ইউনিভার্সিটি দায়ী, এবং আমার গ্রামের লোকেরা দায়ী, এবং আমার পরিবারের লোকদেরকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। আমি যেই দোকানে যাই সেই দোকানে কুত্তার মতো যে বসে থাকে এই হিন্দু নবায়ন, হিন্দুগুলা, এই পুলিশ কুত্তাগুলা, সেনা কুত্তা বাহিনী, যেই দোকানে খাইতে যায় ওই দোকানে কুত্তার মতো বসে থাকে। এরকম নির্যাতন পৃথিবীর ইতিহাসে নাই। যেই বাসে চড়ি সেই বাসে কুত্তার মতো উঠে পড়ে, যেই জায়গায় যাই সেখানে কুত্তার মতো যায়, চাকরির জন্য যেখানে সেখানে কুত্তার মতো যায়, ওরা কুকুরের মতো পিছে পিছে বাঁধে। শয়তানের বাচ্চাগুলো 10 বছর যাওয়া শুরু করছে, আমার জীবন বন্ধ করে দিছে, এবং মামলা করার সাথে হয় নাই। এবং চীনকে আমি সাবধান করেছি আগে, যে আপনারা জুয়া খেলছেন,
বাংলাদেশে উন্নয়ন নামে চীন জুয়া খেলছে। কারণ চীন কি কারণে এত টাকা বিনিয়োগ করলো? চীন কি কারণে এত টাকা বিনিয়োগ করলো? চীন তো হাসিনার জন্য এত টাকা বিনিয়োগ করবে না। বাংলাদেশের উন্নয়নের জন্য চীন জীবনে এত টাকা বিনিয়োগ করবে না। চীন বিনিয়োগ করছে এই জন্য যে ভারতের সঙ্গ নিয়ে, ভারতের পক্ষ নিয়ে চীন কিন্তু চীনের টাকা, এই টাকা কিন্তু আগে বলা হয়েছে যে 10 ভাগের 1 ভাগ ব্যবহার হয়েছে উন্নয়নে, আর 9 ভাগ খাইছে। এবং এই টাকা খাইছে আমেরিকা, এই টাকা খাইছে ব্রিটেন, এই টাকা খাইছে ইসরায়েল, এই টাকা খাইছে খালেদা, এই টাকা খাইছে সিংহ, প্রচুর টাকা খাইছে হাসিনা, এবং এই টাকা খাইছে তারেক এখন, এবং এই টাকা খাইছে জামাত ইসলাম, হেফাজত, এবং যে এই যে কুকুচিনের সাঙ্গবাঙ্গ যেগুলো আছে, যে চরমনাই হুজুর, এবং যে বাম দলের নামে যে হুতুম পেঁচা যেগুলো আছে, নূরজাহান পার্টি, ভারতের দালাল, এই নেতাগুলো মিলে এই টাকা খাইতেছে। টাকা খাই ভারতের ভাবে কাজ করতে চায় না। এবং চীনকে আগে বলা হয়েছে যে জুয়া আপনারা খেলছেন, এবং সবাইকে নিয়ে জুয়া খেলতেছেন, ভারতের সঙ্গে মিলে জুয়া খেলতেছেন, যে ভারত আপনাদের শত্রু, যে ভারতের সাথে আপনার ভূ রাজদ্বন্দ্ব, যে ভারতের সাথে ভূ রাজদ্বন্দ্ব থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অস্ত্র বিক্রি করেন, সে ভারতের পক্ষ নিয়ে আপনারা এগুলো করছেন, জুয়া আপনারা খেলছেন। এখন সঠিকভাবে মামলা করলে, আপনারা যদি তিস্তা ব্যারেজের নামে আরেকটা অপকর্ম করেন, বিমান ঘাঁটি করেন, ভারতের সামরিক করিডোর করেন, উন্নয়নের যে ঋণ দিচ্ছেন 1 টাকা ফেরত পাবেন না, চায়না 1 টাকাও চায়না ফেরত পাবে না। আইনের বিষয়। বাংলাদেশের সেনাকুত্তা বাহিনী যেটা আছে, ওটার পাওয়ার দেখায় সব কিছু করবেন। সেনাকুত্তা বাহিনীর এত পাওয়ার নাই। বাংলাদেশের সেনাবাহিনী 2009 সালে কোলাপস হয়ে গেছে। তারপর যেটা আছে সেনাবাহিনী, ঠিয়াটা সেনাবাহিনী আছে, ওখান থেকে আবার ওই পোস্তগোলাতে আবার কিছু নিয়োগ দিয়েছে ভারতের পক্ষে, যেটা সেনাকুত্তা বাহিনী সে কাজ করে, যাদের কাজ হলো মেয়েদের ধর্ষণ করা, হত্যা করা, এবং চুরিচামারি করা, লুটতরাজ করা, এগুলো হচ্ছে ওদের কাজ। এবং ও কাজ করে কিন্তু এরা সেনাকুত্তা বাহিনীর নাম দান করছে। কারণ এই কাজ যারা করে দেশের শত্রু, এরা দেশের কেউ না। এরা টাকার জন্য, স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে যে ভারতের পক্ষ নিয়ে দাঁড়ালে কথা, শুধু স্বার্থের জন্য আর কিছু না। এবং এদের বেশিরভাগ কিন্তু হিন্দু মালাউনদের বেশি অগ্রাধিকার দিচ্ছে, এবং মুদি কুকুর হিন্দু মালাউনদের অগ্রাধিকার আছে। এবং বিশেষ করে কট্টর আওয়ামী লীগের যারা, হাসিনা কিন্তু বেরুবাড়ি মাগি, শেখ মুজিবের বিপক্ষে যারা কিন্তু এগুলা করতেছে। তো ভাই, চীনের টাকা আটকে দেওয়া যাবে? কারণ চীন জুয়া খেলছে। জুয়া খেলে কেউ জিততে পারে না। যে হুজুররা এই সমস্ত কুত্তাদের সমর্থন করেন, ইন্ডিয়ান কুত্তাদের, ইন্দোচীন কুত্তাদের, এবং কুকিচিন গ্যাং কুত্তাদের, এবং যে পশ্চিমবঙ্গের যে ডাইনি মাগিদের যে সমর্থন করেন, এদের সাথে যৌন অপকর্ম করেন, এবং মসজিদে উল্টাপাল্টা ফতুয়া দেন, এদেরকে বলি যে হুজুর, আপনারা সাবধান হয়ে যান। আপনারা জুয়া খেলা সামিল হয়েছেন, যে জুয়া খেলা ইসলাম ধর্মে হারাম। জুয়া খেলা ইসলাম ধর্মে হারাম। আমি তো আলেম না, আমি তো ওই যে আরবি অত ভালো করে বলতে পারি না, কিন্তু আমি বাংলায় বলে দিই যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে জুয়া খেলে কেউ জিততে পারে না। কারণ জুয়া খেলায় সামান্য লাভ হয়, লাভের পরে যত কিঞ্চিত লাভ হয় এর চেয়ে ক্ষতিটা অনেক বেশি হয়। যারা জুয়া খেলছেন তাদের ক্ষতি হবে। এই হুজুরগুলার ক্ষতি হবে। 5টা হুজুর কিন্তু আমি ট্রেডমার্ক করে রাখছি, 5টা হুজুর, জেল হবে কিন্তু এদের। আমি নাম বলবো না। তেজগাঁও থানা, তেজগাঁও স্টেশনের হুজুর, আমাদের এলাকায় 2টা হুজুর, তারপরে যে ধনী এলাকায় 2টা হুজুর, এই 5টা হুজুর কিন্তু জেল হবে কিন্তু। কারণ জেল অফেন্স আপনারা করছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যে আপনার কাজকর্ম করছেন। গতকাল একটা হুজুর চট করে উঠে গেছে ইয়ের মধ্যে, বাসের মধ্যে, কাফনের কাপড়ের ড্রেস পরে, সাদা কাপড় পরে। তো সাদা কাপড় দেখলে কি আমার বাল ছিঁড়ে যাবে বেটা? হালা খানকির বলা হুজুর বেটা। তো যেই সময় হয়েছে এসব হুজুর কদিন পরে কাফনের কাপড় ভিক্ষা করবো। শুধু হুজুর না, এই কুকিচিং গ্যাং এই কাফনের কাপড়ও ভিক্ষা করবো বাংলাদেশে। এই চায়নারও ভিক্ষা করতে হবে। কারণ চায়নার টাকা জুয়া খেলছে, চায়না পাবে না টাকা। গোড়াঘাট সামরিক করিডোর করলে, তিস্তা ব্যারেজ করলে, তিস্তা ব্যারেজের নামে, যে তিস্তায় পানি নেই ওখানে ব্যারেজ করে লাভ কি? ব্যারেজ করে কি লাভ? পানি তো নেই। খাল খনন কর্মসূচি করে লাভ কি? ওদের পানি তো নেই। বাংলাদেশে বৃষ্টি হতো আগের মতো হয় না, বৃষ্টিতে প্রচুর পানি, ওরকম বৃষ্টি হতে হয় না। জুয়া খেলা বাদ দেন। তিস্তা ব্যারেজের নামে ঘোড়াঘাট সামরিক করিডোর অনেক বড় জুয়া হবে। জুয়া আপনার উন্নয়ন আগে খেলছে হাসিনার আমলে, ওগুলাই তো হিসাব দিতে পারবেন না, নাহলে তো মামলা হয়ে যাবে। তো প্রথম মামলা নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক জঙ্গিবাদ এবং সিরিয়াল কিলিং, জঙ্গিবাদের মামলা। তারপরে কিন্তু উন্নয়ন মামলা হবে। উন্নয়ন মামলা কিন্তু চায়নার টাকা বাজেয়াপ্ত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।